নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজ আমি আপনাদের সঙ্গে একটা অনেক পুরনো সাবেকি অথেন্টিক বাঙালি রান্না। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু ওপার বাংলার, কিন্তু এপার বাংলার মানুষরাও এই রান্নাটা খুব তৃপ্তির সঙ্গে খেয়ে থাকেন। কী রান্না বলুন তো? এই রান্নাটা আমার মা বানাতেন, আর আমরা ভাই বোনে বা বাড়ির সবাইরা খুব তৃপ্তির সঙ্গে গরম গরম ভাতে খেতাম। এটা এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই এটা আমি আজকে কী রান্নার কথা বলছি। এখানে আমি একটা মানকচু নিয়েছিলাম, তার থেকে আমি প্রায় অর্ধেকটা থেকে একটু বেশি কেটে নিয়ে সেটাকে ছুলে নিচ্ছি। এই রান্নাটা যেমন সোজা, খেতেও কিন্তু দারুণ। খোসাটা ছুলে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। মা কিন্তু এটা শিলে বাটতেন, কিন্তু আজকাল অত শক্তি, ধৈর্য, সময় কারোর হাতে নেই, তাই আমি এটা গ্রেট করে নিচ্ছি। আর দরকার নারকেল কোড়া, কাঁচা লঙ্কা। এখানে আমি 2 টিস্পুন মতো হলুদ সর্ষে, 1 টিস্পুন মতো কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কাকে আগে একটু গ্রাইন্ডার জারে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়েছি। দেখুন এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার গ্রেট করা মানকচু বা শোলা কচুকে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যদি একবার বাড়িতে বানান, একদম গ্যারান্টির সঙ্গে বলতে পারি গরম ভাতে আর কিচ্ছু চাই না। যতটা পরিমাণ মানকচু দিয়েছি তার থেকে আমি 1/4 কাপ মতো নারকেল কোড়া দিয়েছি, দিলাম 1 টিস্পুন মতো নুন। আর এবারে এটা পিষে নিচ্ছি। খুব স্মুথ পিষবো না, এইভাবে পিষে নেব বা গ্রাইন্ড করে নেব। রান্না কিন্তু আমাদের অলমোস্ট ডান। সবাই বলবেন রান্না কি হলো, এটা তো কাঁচা। আমি হ্যাঁ, এই কাঁচাটাই খেয়ে একবার দেখবেন। যদিও অনেক সময় অনেকের মানকচুতে বা কচুতে গলা কুটকুট করে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে অর্ধেকটা মতো লেবু নিংড়ে দিয়েছি, আর দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা আবার যেন ভাববেন না লেবু দেওয়ার জন্য এটা টক হবে, একদমই নয়, শুধু যাদের গলা কুটকুট করে তাদের জন্য। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না করতে লাগবে না, এইভাবে কাঁচা অবস্থাতেই খাওয়া হয়। কিন্তু সত্যি বলবো, মায়ের হাতে এই মানকচু বাটা আজও মনে পড়ে। গরম ভাতে এটা খেলে আর কিছু তরকারি লাগে না। এবার আমি একটা বাটিতে মানকচুটা বাটাটা নিয়ে উপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা বানিয়ে বলবেন কেমন লাগলো কমেন্ট করে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।